আসসালামু আলাইকুম। আজকে আমার ছাদ বাগানের আমের রিভিউ দিব, আপডেট দিব যে গতবার আপনারা আম দেখেছিলেন, এখন সেই আমের কী অবস্থা। তো শুরু করব আমার ফেভারিট আম কিং অফ চাকাপাত দিয়ে। এই যে আম এক একটা কিন্তু অলরেডি আধা কেজির উপরে হয়ে গেছে, এখনও কিন্তু আম পাকে নাই। বলছিলাম যে এর মধ্যে যে বেগুনি কালারটা আস্তে আস্তে চলে আসতেছে, এই আমটা পুরোটা বেগুনি হয়ে যাবে এবং পরে টকটকা লাল হয়ে যাবে, তবে সানলাইটের কারণে কিছুটা এডিকশন হইতে পারে। এই আমটা ছাদ বাগানের জন্য খুব ভালো, বেশ বড় হয়, আপনারা লাগাতে পারেন। দ্বিতীয় আম যেটা, সেটা হচ্ছে E2R2। এই যে আমার হাতের চেয়ে কিন্তু বড় হয়ে গেছে। এই হচ্ছে E2R2। এই এখানে মনে আরেকটা আছে, এই বিশাল আম। এই E2R2 এটা এই বছর প্রথম আমার ছাদে। আর কিছু আম দেখাবো আপনাদেরকে, আসেন। কালার আসতেছে, এটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর মধ্যে দুইটা জাত হয়, একটা একটু লাল টাইপের হয়, একটা একদম হলুদ হয়। এটা হচ্ছে ওই লাল ব্যানানা ম্যাঙ্গো আম। কিন্তু শুধু এখানে না, এখানেও কিন্তু আপনারা যদি দেখেন গাছ ভর্তি আম। এই যে এখানেও কত আম, আশেপাশে ওই যে ভিতরে আছে প্রচুর আম। ব্যানানা ম্যাঙ্গোর বেয়ারিং কিন্তু বেশ ভালো। আর দেশীয় জাতের মধ্যে আম্রপালি, আম্রপালির কি খবর সেটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আম্রপালি। আম্রপালিগুলা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ রাইপ হয়ে যাবে। ছোট্ট গাছ, এটার বয়স কিন্তু মাত্র 6 মাস। আমি 6 মাস হয়েছে লাগিয়েছি, অলরেডি কিন্তু প্রচুর বেয়ারিং। বাইরের দিকেও আছে, অর্থাৎ এই ছোট গাছটাতে বেশ ভালো ফলন আমরা পেয়েছি। আমরা ভবিষ্যতে যখন আরেকটু পাকবে আমরা আপনাদের সাথে টেস্ট করব এবং সেই রিভিউ ইনশাল্লাহ দিব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।